2024 লোকসভা নির্বাচনকে জমিয়ে দিতে বিজেপির পক্ষ থেকে আশ্রয় নেওয়া হলো পথনাটিকার। সেজন্য বিজেপির সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে সদস্যরা প্রথম দফার নির্বাচন উপলক্ষে দ্রুত শুরু করতে চলেছেন তাদের পথনাটিকা। কেননা উত্তরবঙ্গের 3টি জেলায় আছে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, সেটা হলো 19শে এপ্রিল, আর তারপরই রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব, সেটা হলো 26শে এপ্রিল। ফলে পরপর দুবার ভোটে উত্তরবঙ্গের 6টি আসনের ব্যাপারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি। সেই নিরিখে এবার বিজেপির পক্ষ থেকে শুরু হচ্ছে পথনাটিকা। এই পথনাটিকার নাম ঘরে ঘরে পদ্ম। মোট 29টি দল তৈরি হয়েছে। বৃহস্পতিবার ওই পথনাটিকার মহড়া হলো। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা তাদের ওই পথনাটিকা ঘরে ঘরে পদ্ম পরিবেশন করবেন। তাদের যে মূল থিম সংস তারও এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই পথনাটিকার মূল দায়িত্বে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, কেননা ওই বিষয়টি তিনিই দেখভাল করার দায়িত্ব পেয়েছেন। জানা গেছে তিনিও ওই পথনাটিকা নিয়ে উত্তরবঙ্গ সফরে আসছেন। রাজ্যের সবকটি গুরুত্বপূর্ণ বিধানসভার জনবহুল স্থানে তুলে ধরা হবে ওই নাটিকাকে। এদিন কলকাতার বিজেপি অফিসের সামনে মহড়া এবং উদ্বোধনের পর নাটিকার টিম চলে আসবে উত্তরবঙ্গে। 19শে এপ্রিলের কথা ধরে নিলে সময় বড় কম। অনেকে বলছেন বড্ড দেরি হয়ে গেছে, আরও অনেক আগে এর উদ্যোগ নেওয়া দরকার ছিল। যদিও এটিকে সংঘনাটক বলতে রাজি নন তারা। এ নিয়ে বিজেপি নেতারা বলছেন রাজ্যের ব্যাপারে যেসব কথা মানুষ বলছে সেসবই তুলে ধরা হয়েছে তাদের ওই পথনাটিকার মাধ্যমে। এছাড়াও বাংলার রান্নাঘরে ভোট নিয়ে যে আলোচনা চলছে তাই নিয়েও বিজেপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে তৈরি হয়েছে এই পথনাটিকা ঘরে ঘরে পদ্ম। এদিকে সূত্রের খবর ওই নাটিকার ভেতর 4টি বিষয়কে তুলে ধরা হয়েছে। ফলে দুর্নীতি থেকে সন্দেশখালি সবই রয়েছে ওই পথনাটিকায়। সেই সঙ্গে থাকছে 34 বছরের বাম শাসন থেকে মধ্যপ্রদেশে সুন্দর দেখতে বৌমাকে রেখে দিয়ে আসার মতো বিষয়। এছাড়াও কামদুনি, পার্ক স্ট্রিট, পিঠে খাওয়ার মতো যে বিষয় যা নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছিল সবই রয়েছে ওই পথনাটিকার ভেতর পরতে পরতে সাজানো। ওই পথনাটিকার নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে পদ্ম। আর এর পাশাপাশি তাতে রয়েছে এই বাংলাকে সোনার বাংলা করার আহ্বান। ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের সবকটি বিধানসভায়, বিশেষত গুরুত্বপূর্ণ বিধানসভার জনবহুল স্থানে ঘরে ঘরে পদ্ম পথনাটিকা পরিবেশিত হবে। জানা গেছে রাজ্য জুড়ে 29টি দল ওই নাটিকা নিয়েই প্রচারে থাকবে বিজেপির সাংস্কৃতিক সেল। বিজেপি নেতারা বলছেন দলে এমন অনেকে আছেন যারা টলিউডে তৃণমূলের আগ্রাসনে কাজ হারিয়েছেন। এছাড়াও সমস্যায় পড়া সেই সব শিল্পীরাও আছেন এই নাটকের দলে। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন এদিন থেকে তাদের সাংস্কৃতিক প্রচার কর্মসূচি তারা অফিসিয়ালি শুরু করলেন। এখন ঘরে ঘরে পদ্ম নাটকের টিম দ্রুত পৌঁছচ্ছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে 4টে স্ক্রিপ্ট রয়েছে। এই নাটকের ভেতরে সমস্ত ঘটনাবলী তুলে ধরা হয়েছে। আর 29টি টিম রাজ্যের 42টি লোকসভা আসনেই নাটক পরিবেশন করবে বলে অভিমত ব্যক্ত করলেন রুদ্রনীল ঘোষ। আমাদের যে নাটক ঘরে ঘরে পদ্ম, সেই নাটকটাকে নিয়ে আমরা রাজ্য অফিসের সামনে পারফর্ম করব এবং এখান থেকে টিমগুলো পৌঁছে যাবে প্রথম যে 2টো দফা উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাবে, তাই তো বলছি।